আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من حج فزار قبري بعد وفاتي كان كمن زارني في حياتي। আমার নবী বলেন, ও উম্মতরা, যে ব্যক্তি তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ করেছে, যারা হজ করেছে আমি নবীর ইন্তেকালের পরে তারা যদি মদিনা শরীফের মধ্যে এসে আমি নবীর কবর জিয়ারত করে, আমি নবীর রওজা জিয়ারত করে, সেই যেন আমি নবীর সাথে জীবদ্দশায় সাক্ষাৎ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আলাইকুম। আসল আরেকটি হাদিসের ভাগ, ওই হাদিস যিনি বর্ণনা করেছেন উনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জাল বাইতা, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফের মধ্যে হজ আদায় করলো, যে ব্যক্তি হজ আদায় করলো, ওয়ালাম ইয়াজুরনি, আমি নবীর রওজা মুবারক জিয়ারত করে নাই। একটা খেয়াল করবেন ভাই, যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করলো, বাইতুল্লাহ শরীফ হজ আদায় করলো, মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়াজুরনি, সে হজ আদায় করার পরে ওই বিভিন্ন ধরনের ফিতনাবাজ আলেমের কথা শুনে সে আমি নবীর রওজা মুবারক জিয়ারত করে নাই, ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ যাবানি, সে যেন আমি নবীর সাথে জুলুম করলো। জুলুম বলুন নাউযুবিল্লাহ। হাদিস বাগের মধ্যে বলা হয়েছে, এই হাদিসটা কানতুল উম্মালের মধ্যে পাওয়া যায়, পঞ্চম খণ্ড 135 নম্বর পৃষ্ঠার মধ্যে, এবং শিফাউস সিকাম বি জিয়ারত আনামের মধ্যে হাদিসটা নোট রয়েছে। কারণ চিন্তা করুন, এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি হজ আদায় করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রওজা মুবারক জিয়ারত করে নাই, সেই জন্য আমি নবীর সাথে জুলুম করলো। তার সাথে ভাই কখনো বাঁচা যাবে? নবীর সাথে জুলুম করলে আপনি বাঁচতে পারবেন? চিন্তা করুন এই ঘটনা।